হ্যালো এভরিওয়ান, আমাদের সাথে দেখা হয়ে গেল ফুড ব্লগার ফাহিম ভাইয়ার সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে সেহরি খেতে। তো কোথায় যাই দেখতে থাকুন। তো চলেন সবাই। আমরা চলে এসেছি জিগাতলা ধানমন্ডির সিরাজ চুই গোস্ততে। তো ভাবিদের জন্য ওয়েট করতেছি, দুইটা ভাবি আসবে, মানে ভাবি আর ভাবির বোন আর ভাবির হাজব্যান্ড ভাইয়া। এই তো আমরা অপেক্ষা করতেছি। সব সময় আমার হেলমেট পরা হয় না, কিন্তু আজকে যদি না নিয়ে আসতাম তাহলে সেনাবাহিনী ধরেই ফেলতো বা অপমান একটা হেনস্থার শিকার হতে হতো, যেহেতু আমাদের চেক ইন পোস্টে আটকিয়েছিল। তো দেখেছে যে হেলমেট আছে আর কাগজপত্রও ঠিক আছে, তো ছেড়ে দিয়েছে। ভাগ্যে বেঁচে গিয়েছি। আমার মেয়ের অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না, কখন আসবে কখন আসবে। তাছাড়া ওর এক্সাম সকালবেলা। সিরাজ চুই গোস্ততে আমাদের আর খাওয়া হলো না। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি পুরান ঢাকার রাজ্জাক রেস্টুরেন্টে। এসে দেখি ওমা ফুড ব্লগার ফাহিম ভাইয়া। তো উনি হচ্ছে লেগ পিস নিয়েছে খাসির আস্ত, ওটা খাচ্ছে আর রিভিউ দিতেছে। তো আমরা তো অনেক খুশি। যাওয়া হয় নাই ছবি তোলার জন্য, গেলে তো একদম ভাইরাল হয়ে যেতাম। তো দেখতে থাকুন। এই তো সেই রাজ্জাক রেস্টুরেন্ট, অনেক মজা খাবার। আর হচ্ছে এখানে গরুর মাংস ছিল না, খাসির আইটেম সবগুলো। তো এখান থেকে আমরা চলে আসছি আর আমাদের খাওয়া হলো না। আবার আমরা সিরাজ চুই গোস্ততেই ফিরে গেলাম। তো ওর বাবা হচ্ছে ফ্রেশ হতে গিয়েছে, আমরা বসে আছি ভাবিরা, আমরা সবাই মিলে। আমার ছোট্ট রোদেলা যেন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। ও একা একা ভিডিও শুট করতেছে আর আমাকেও নিচ্ছে, দেখেন। নিমু তোমারে এখানের একটা সুযোগ সুবিধা ভালো, যেই পিসটাই নিতে চাও না কেন সেটাই দিবে। আর রোদেলা নিয়েছে খাসির পিস, আমি নিয়েছি গরুর। এই তো আর খাবারটা সত্যিই অনেক মজা ছিল, অনেক অনেক মজা। এটা ছিল ওদের স্পেশাল আলু বোখারার চাটনি বা আচার বলেন, খুবই মজা ছিল। তো আমরা খাচ্ছি মামে মজা করে। আর এটা ছিল বাদামের শরবত, খুবই মজা ছিল, অনেক মজা। আমরা আবার খেয়েছিলাম আর বাসায়ও নিয়ে এসেছি পার্সেল। তো ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ।